সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। শুক্রবার রাত থেকে প্রায় 22 লাখ অনুসারী থাকা তার এই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জানিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এই ঘটনার পটভূমিতে রয়েছে সাম্প্রতিক সময়ের একটি সংবেদনশীল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এছাড়াও ছায়ানট ও উদীচীর মতো প্রথিতযশা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনা ঘটে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন ইলিয়াস হোসেন। অভিযোগ রয়েছে, এইসব পোস্টে সহিংস মনোভাব উস্কে দেওয়ার মতো বক্তব্য ছিল। এরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি অদৃশ্য হয়ে যায়। মেটার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া না হলেও সাধারণত কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন, সহিংসতা উস্কে দেওয়া কিংবা ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইলিয়াস হোসেনের পেজ সরিয়ে দেওয়ার ঘটনাকে কেউ কেউ মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।